ওকে, এখানে যে গ্রামার অংশ আছে সেটা হচ্ছে les articles définis। অলরেডি যদি কিছু ধারণা থাকে, আছে মনে হয়, les articles indéfinis, indéfinis, বুঝতে পারছেন কোন আর্টিকেল? ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল। এখানে আছে 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 তে। এই দে, আ অথবা শব্দের অর্থ হচ্ছে এ অথবা এন, দুটাই হতে পারে। এটা ইউজ হয় ম্যাসকুলিন সিঙ্গুলারের জন্য। কারণ এ হবে নাকি এন হবে এটা ইংলিশ গ্রামারে ভাওয়েলের উপর ডিপেন্ড করে হয়, যে শব্দটা ভাওয়েল দিয়ে শুরু নাকি ভাওয়েলের মতো উচ্চারণ, এটার উপর ডিপেন্ড করে এ অথবা এন হয়। কিন্তু এখানে তো ওই বিষয়টা নাই, এখানে বিষয়টা হচ্ছে কি জেন্ডার এবং নাম্বারের, রাইট? তো এখানে নাম্বার এবং জেন্ডার অনুযায়ী চেঞ্জ হবে। এ কারণে এই এর অর্থ কখনো এনও হতে পারে, কখনো এ হতে পারে, কারণ এটা সিঙ্গুলার, ম্যাসকুলিন সিঙ্গুলারের জন্য ইউজ হয়। আরেকটা হচ্ছে এটা এ হতে পারে, এন হতে পারে, কারণ এটা ফেমিনিন সিঙ্গুলার, নাম্বার এবং জেন্ডার অনুযায়ী এটা ফেমিনিন সিঙ্গুলার। দেন আরেকটা আছে তে। ইনডিফিনিট আর্টিকেল আবার দে কিভাবে হয়? কারণ আমরা তো ইংলিশে জানি এ এন কে ইনডিফিনিট আর্টিকেল বলে। এখানে সাম অর্থে প্রকাশ পাবে, সাম। আপনি যখন বলছেন সাম, এই যে অ্যামাউন্টটা বা হচ্ছে এই যে পরিমাণটা, এটা কি ডিফিনিট নাকি ইনডিফিনিট? সাম যখন বলছেন ডিফিনিট, ইনডিফিনিট একটা পরিমাণ বলছেন আপনি, রাইট? কোয়ান্টিটি বলছেন। তো ইনডিফিনিট যখন কোয়ান্টিটি হবে সাম অর্থে, তখন আপনি দে ইউজ করবেন। এবং এটা তখনই সম্ভব যখন ওই নাউনটা লেখা হয়েছে প্লুরাল ফর্মে। ওইটার পরিমাণ কি রকম বোঝাচ্ছে ওইটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে নাউনটা লেখা হয়েছে কিভাবে। নাউনটা কি সিঙ্গুলার ফর্মে লেখা হয়েছে নাকি প্লুরাল ফর্মে লেখা হয়েছে? ওকে, নাউনের জেন্ডার কি ম্যাসকুলিন নাকি ফেমিনিন, এগুলোর উপর ডিপেন্ড করে। এটা প্লুরাল হলে কি হয়? দে হয়। ম্যাসকুলিন প্লুরালও হতে পারে, ফেমিনিন প্লুরালও হতে পারে, ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা যদি বলি এ পেন, কি হবে? সেক্ষেত্রে প্যান এর ফ্রেঞ্চ জানতে হবে। প্যানের ফ্রেঞ্চ কি? স্টিলো। এবার বলে স্টিলো। স্টিলো কিভাবে বুঝলাম? এটা ম্যাসকুলিন সিঙ্গুলার, শেষে ই নাই, শেষে ই নাই, যে ফেমিনিন হবে। ই থাকলে ফেমিনিন, না থাকলে ম্যাসকুলিন। ওকে, কাইয়ে, কাইয়ে মানে নোটবুক। এই শব্দটার আর্টিকেল ইউজ করব, কাইয়ে। কাইয়ে। কাইয়ে, কাইয়ে। কাইয়ে। খেইয়, খেইয় মানে পেন্সিল। খাইয়। খেইয়। দেখেন সবগুলোই ম্যাসকুলিন ছিল, রাইট? এ কারণে হয়েছে। এবার ট্রাই করি ও হস, ও হস মানে অরেঞ্জ। অখঞ্চ। ও হস, কেন? কারণ এটা ফেমিনিন একটা ওয়ার্ড ছিল, এটা ফেমিনিন ওয়ার্ড হওয়ার কারণে এখানে হয়েছে। তাবল, টেবল, তাবল, তাবলে। তাবলে। তাবল। শেষ, চেয়ার, শেষ মানে চেয়ার। চেয়ার।
Un chaise. Chaise, a chair. Then porte মানে door. Porte, Un porte. un porte, a door. ওকে, এখন এই যেগুলো এখানে লিখেছি এগুলোই আবার প্লুরাল হতে পারে না? যেমন যেটাকে আপনি স্টিলো বলেছেন, এটা স্টিলো প্যান্টস হতে পারে না? তখন জি তো ভাই। এ প্যান্টস এম প্যান্টস হবে না, তখন হবে কি সাম প্যান্টস, ও, অথবা ইংলিশে শুধু প্যান্টস। ইংলিশে আমরা প্যান্টস এর পরিবর্তে সাম প্যান্টস বলি না, আমরা প্যান্টস বললেই বুঝি কি এটা প্লুরাল ফর্মে আছে। ইনডিফিনিট, তাই না? তো যেটা প্যান্টস সেটাই হচ্ছে কি স্টিলো, প্লুরাল, প্লুরাল করলাম, তাহলে এটার ক্ষেত্রে আর্টিকেল হবে কি দে স্টিলো, দেশ দিল। দে স্টিলো। এটা কেমন প্লুরাল ছিল? ম্যাসকুলিন প্লুরাল। এটা যদি ফেমিনিন প্লুরাল হয় কোনো সমস্যা নাই, তাহলে চেয়ার্স, চেয়ার্স কি হবে? শেজ। এই যে ফেমিনিন ওয়ার্ডটাকে জাস্ট এস যোগ করে প্লুরাল করলাম, তাহলে কি হয়েছে? ফেমিনিন প্লুরাল হয়েছে, দে শেষ, দে শেষ। Chaise. অরেঞ্জেস, orange, De orange. দে De ও orange. দে orange, এস দিয়ে orange লিয়েজো করছি, দে orange, সরি। এটা ছিল ইনডিফিনিট আর্টিকেল। আরেকটা বিষয় আছে, অনিক দো অথবা দু, আবিতে অ অথবা উ। আচ্ছা, গ্রামারটা জেনে রাখি, প্র্যাকটিস পরের ক্লাসে করব। দেখেন এখানে আবিতে বলা আছে, আবিতের সাথে বলা আছে অ অথবা অ, এই দুটাই তো আছে, আবিতে অ অথবা ও। ওকে, আর আছে ফনিক ভার্বের সাথে দু অথবা দো, এটা আছে। এই যে ও অথবা অ, দু অথবা দো, এগুলো প্রিপজিশন প্লাস আর্টিকেলের একটা কম্বাইন্ড রূপ। এখানে প্রিপজিশনও আছে, আর্টিকেলও আছে। মানে আপনি যে ও বলছেন, এই যে ও, এই ওটা আ প্লাস লো এর একটা রূপ, মিক্সড একটা রূপ। তাহলে এখানে ওতে কি আছে? আ আছে এবং লো আছে। আটা কি ছিল? আ ছিল প্রিপজিশন, আ মানে হচ্ছে টু হয়, ইন হয়, অ্যাট হয়, আর লো হচ্ছে ডিফিনিট আর্টিকেল দি। তাহলে টু দা যখন বলার প্রয়োজন হয়, টু দা, হ্যাঁ, তখন সেটা হয়ে যায় কি ও। ও। কখন হয়? শুধু লো এর ক্ষেত্রে, লাতে এটা হয় না। হ্যাঁ, তো লাতে আরেকটা হয়, হয় না যে এমন না, লাতে গিয়ে আরেকটা হয়, অন্য একটা হয়। তো এই যে পরিবর্তনগুলো এগুলো কখন করবেন মনে রাখবেন, একটা ওয়ার্ড আছে ডেস্টিনেশন, আর একটা ওয়ার্ড হচ্ছে অরিজিন। ডেস্টিনেশন আর অরিজিন, ডেস্টিনেশনের জন্য আমরা কোন ভার্বগুলো দিয়ে ডেস্টিনেশন বোঝাতে পারি বলেন তো? ডেস্টিনেশন বোঝাতে মানে কোন একটা প্লেস, কোন একটা সিটি অথবা কোন একটা কান্ট্রি যে আমার ডেস্টিনেশন, সেটা আমি বুঝবো কিভাবে? কোন কোন ভার্ব ইউজ করলে আমি বুঝতে পারি যে এটা আমার ডেস্টিনেশন? আমি যদি বলি আই গো টু কানাডা, ওকে, আই গো টু কানাডা, অথবা আই এম গোয়িং টু কানাডা, তাহলে কানাডা কি আমার ডেস্টিনেশন, তাই না? নাকি অরিজিন বোঝাচ্ছে? অরিজিন বোঝাচ্ছে কি? অরিজিন বোঝাচ্ছে না। অরিজিনের জন্য আগে বলে দেই, এটাতে একটাই ভার্ব আছে অরিজিন বোঝানোর জন্য, সেটা হচ্ছে ভনিক।
অরিজিন বোঝাতে ফোনিক ভার্বের ব্যবহার হয়, আর অন্য সকল ভার্বে ডেস্টিনেশন হয়। যেমন কয়েকটা এক্সাম্পল দিই। আলে, আলে মানে টু গো। গো ভার্ব দিয়ে যখন বলবেন আই এম গোয়িং টু ঢাকা, তার মানে ঢাকা আমার ডেস্টিনেশন। ওকে। আবার যখন বলছেন ভনিক, ভনিক মানে কি কাম, আই এম কামিং ফ্রম ঢাকা, তার মানে ঢাকা আমার অরিজিন। এটা আর ডেস্টিনেশন না, এটা তখন অরিজিন। শুধু আলে ভার্ব না, আরো অন্য ভার্ব থাকতে পারে, যেমন এতু দিয়ে, এতু দিয়ে স্টাডি। আমি যদি বলি আই স্টাডি ইন, মনে করেন প্যারিস, ওকে, আই স্টাডি ইন কানাডা, তাহলে কানাডা আমার কি ডেস্টিনেশন, ডেস্টিনেশন। অরিজিন না, ডেস্টিনেশন। এরকম এটা হতে পারে থাভাইয়ে, আই ওয়ার্ক ইন কানাডা, থাভাইয়ে, থাভাইয়ে আই ওয়ার্ক ইন কানাডা। হ্যাঁ, আই এম ইন কানাডা বি ভার্বও হতে পারে। বর্তমানে আমি কোথায় আছি? বর্তমানে আমি কানাডাতে আছি, বর্তমানে আমি ঢাকাতে আছি। এটা যে বলবেন বি ভার্ব ইউজ করে বলবেন আই এম, তাই না? আই এম ইন কানাডা, আই এম ইন জাপান, আমি বর্তমানে এই জায়গাতে আছি। এগুলো হচ্ছে ডেস্টিনেশনের জন্য ইউজ হয়। এছাড়াও আরেকটা ভার্ব লিখে দিই, সেটা হচ্ছে আবিতে। আবিতে মানে লিভ, কোনো একটা প্লেসে বাস করার জন্য আবিতে ভার্বের ইউজ হয়। তাহলে আবিতে বলি, আলে বলি, এতু দিয়ে, থাভাইয়ে, এর যে ভার্বগুলো সবগুলো ইন্ডিকেট করছে ডেস্টিনেশন। আর একমাত্র ভার্ব ভনিক, যেটা বোঝায় অরিজিন। ওকে। এখন এই যে ডেস্টিনেশন, ডেস্টিনেশনের জন্য আমরা সব সময় একটা প্রিপজিশন ইউজ করি, সেটা কি? প্রিপজিশনটা কি? টু। তো আই এম গোয়িং টু, অথবা ইন, আই লিভ ইন, অথবা আই এম ইন ঢাকা, তাই না? তাহলে ইন, অ্যাট, টু, এগুলোর জন্য ফরাসিতে একটা প্রিপজিশন, সেটা হচ্ছে আ। এই আ প্রিপজিশনের অর্থ টু হয়, ইন হয়, অ্যাট হয়। ওকে। তো ডেস্টিনেশন যখনই বলবেন তখনই এই প্রিপজিশনের ইউজ করবেন, এটা ইউজ করবেন আ। এবং অরিজিন যখন বলবেন, অরিজিন যখন বলবেন তখন কামিং ভার্বের সাথে কি থাকবে বলেন তো? সব সময় একটা প্রিপজিশন থাকবে, আই এম কামিং ড্যাশ, ফ্রম, ফ্রম থাকবে। এই ফ্রম কে বলা হয় দো। দো তো শব্দের অর্থ হচ্ছে ফ্রম। তাহলে ভনিক ভার্ব মানে অরিজিন বোঝাতে যখন ভনিক ভার্ব ইউজ করছেন, তখন সব সময় ভনিক ভার্বের সাথে একটা প্রিপজিশন থাকবে, সেটা কি? দো। তো আর আলে, এতু দিয়ে, থাভাইয়ে এই ভার্বগুলোর সাথে ডেস্টিনেশন বোঝাতে আ প্রিপজিশন থাকবে। ঘটনা ঘটবে যখন আপনি এই ডেস্টিনেশন অথবা অরিজিন গুলোকে যখন আপনি কান্ট্রি হিসেবে বলবেন। মানে কান্ট্রি যখন আপনার অরিজিন অথবা কান্ট্রি যখন আপনার ডেস্টিনেশন, তখন হবে কিছুটা মানে ঝামেলা, ঝামেলা বলবো না, মানে কিছুটা বেগ পেতে হবে আর কি। সেটা কি রকম? পেই মানে কান্ট্রি, পেই যখন ডেস্টিনেশন, কান্ট্রি যখন ডেস্টিনেশন, তখন ওই যে আপনার প্রিপজিশন কি ছিল বলেন তো? আ। আ। প্রত্যেকটা কান্ট্রির নামের সাথে ডেফিনিট আর্টিকেল থাকে, লো, লা, এল অ্যাপোস্ট্রফি অথবা লে, ডেফিনিট আর্টিকেল হিসেবে প্রত্যেকটা কান্ট্রি। কারণ কান্ট্রির নামগুলো কি, এগুলো তো নাউন। জেন্ডার অবশ্যই আছে, তাহলে জেন্ডার অনুযায়ী বা জেন্ডার চেনার জন্য তাদের নামে অবশ্যই ডেফিনিট আর্টিকেল থাকে। তো দেখবেন যদি আ প্রিপজিশন লেখার পরে লো, লা, এল অ্যাপোস্ট্রফি অথবা লে, এই চারটা আর্টিকেলের যে কোনো একটা আসে, তাহলে এগুলো চেঞ্জ হয়ে যায়। আ প্লাস লো যদি আসে, ও হয়ে যায়। আ প্লাস লো, ও হয়ে যায়। আ লো একসাথে থাকে না। আমি উদাহরণ দিচ্ছি পরে। আবার আ লা যেটা, আ লা একসাথে থাকে না, এটা অ হয়ে যায়। আ এল অ্যাপোস্ট্রফি যেটা, সেটা অ হয়ে যায়। আ লে যেটা, ও হয়ে যায়। এটা কখন? শুধু ডেস্টিনেশন যখন কান্ট্রি,
তখন এই পরিবর্তনগুলো, কান্ট্রি না হয়ে যদি সিটি হয়, কোনো প্লেস হয়, তখন এই পরিবর্তনগুলো হবে না। কারণ সিটির নামে আর্টিকেল থাকে না। যদি আর্টিকেল না থাকে তাহলে এই পরিবর্তনের দরকার আছে? হ্যাঁ। আর্টিকেল যখন আসতেছে তখন পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা ট্রাই করি। মনে করেন আমার ডেস্টিনেশন হচ্ছে জাপান। কিভাবে বলবো? আমি জো ভে দিয়ে বলতে পারি, জাবিদ দিয়ে বলতে পারি, জো থাফাই দিয়ে বলতে পারি, রাইট? কারণ ডেস্টিনেশন অনেক ভাবে বলা যায়। তাহলে আমি জো ভে দিয়ে বলি। জো ভে মানে আই গো অথবা আই এম গোয়িং টু। জো ভে আ লো জাপন। বলেন আমার সেন্টেন্স ঠিক আছে? জি না ভাইয়া। তাহলে এখানে কি হবে? জো ভে ও জাপন। ও এই যে জাপান। আ লো মানে টু দা জাপান না বলে আমরা এখানে ও বলবো। এখানেও টু দাই বোঝাচ্ছে। টু ইংলিশে দা বলি না। টু জাপান, আই এম গোয়িং টু জাপান। জাপান। এটা ও হয়েছে কারণ এটা ম্যাসকুলিন একটা কান্ট্রি ছিল, লো যুক্ত একটা কান্ট্রি ছিল। আবার এটা যদি এমন হয় জো ভে ড্যাশ ফ্রান্স, ফ্রান্স, তাহলে এখানে কি হবে? এখানে en France হবে। কেন en France হবে? কারণ এখানে ছিল আ লা ফ্রান্স, এখানে ছিল আ লা ফ্রান্স। তো আ লা তো একসাথে থাকে না। এই যে আ লা চেঞ্জ হয়ে কি হয়ে যায়? হয়ে যায়, en France। আবার মনে করেন বললাম জো ভে ড্যাশ ইতালি, ইতালি, তাহলে এখানে কি হবে? এখানেও হবে। কেন হবে? কারণ এখানে ছিল আ লিতালি, মানে ভাওয়েল যুক্ত ভার্বে, মানে ভাওয়েল যুক্ত কান্ট্রির ক্ষেত্রে লোটা এল অ্যাপোস্ট্রফি হয়ে যায়। এই যে লো অথবা লা গুলো এল অ্যাপোস্ট্রফি দিয়ে এভাবে লিতালি লিখতে হয় ভাওয়েল যুক্ত কান্ট্রির ক্ষেত্রে। তাহলে এখানে ছিল আ লিতালি, তাহলে আ প্লাস এল অ্যাপোস্ট্রফি কি হয়? হয়ে যায়। তাহলে অনিতালি, জোভে অনিতালি। আবার জোভে মনে করেন ড্যাশ পেইবা, পেইবা, পেইবা হচ্ছে নেদারল্যান্ডস। কি হবে? হবে অস নেদারল্যান্ড। ও পেইবা, উচ্চারণ হচ্ছে ও, ও পেইবা। কেন এখানে ও লিখেছি? কারণ এখানে ছিল ডেস্টিনেশন হিসেবে আ ছিল, আর হচ্ছে এপাশে লে পেইবা ছিল। কারণ পেইবা কান্ট্রিটা ছিল প্লুরাল, শেষে এস আছে, এটা প্লুরাল কান্ট্রি, এই কারণে লে ছিল। তাহলে আ লে চেঞ্জ হয়ে ও হচ্ছে, আ এল অ্যাপোস্ট্রফি চেঞ্জ হয়ে হচ্ছে, আ লা চেঞ্জ হয়ে হচ্ছে, এবং আ লো এখানে ছিল আ লো জাপন। এখানে আমরা আলে ভার্ব দিয়ে ট্রাই করেছি ডেস্টিনেশন বোঝাতে। এখানে আলে ভার্ব হতে পারে, আবিদ হতে পারে, যেমন জাবিদ, জাবিত ও জাপন, জাবিত ও ফ্রান্স, জাবিত অন ইতালি, জাবিত পেইবা। এখানে হতে পারে থাভাইয়ে মানে ওয়ার্ক, আই ওয়ার্ক ইন কানাডা, আই ওয়ার্ক ইন জাপান। তাহলে জো থাভাই ও জাপন, জো থাভাই অন ফ্রান্স, জো থাভাই অন ইতালি। কারণ যতগুলো ভার্ব ইউজ করছি ফনিক ছাড়া সবগুলো কি ডেস্টিনেশন বোঝাচ্ছে। যখন সিটি ইউজ করব, এগুলোতে সিটি ইউজ করতে পারি না, যে আই ওয়ার্ক ইন প্যারিস, আই ওয়ার্ক ইন বার্লিন, বলতে পারি না? তো তখন কি করব? তখন তো আর আর্টিকেল নাই, এই আর্টিকেল গুলো নাই সিটির নামে, তখন শুধু এটা, মানে আর্টিকেল যেহেতু নাই, শুধু টু অথবা শুধু ইন। তাহলে je vais à Paris, প্যারিস, ওকে। je vais à টরন্টো, টরন্টো। je vais à Quebec, বুঝতে পেরেছেন? আর্টিকেল নাই, এগুলোর পরিবর্তনও নাই। যেখানে আর্টিকেল আছে, কান্ট্রির নামে আর্টিকেল হয়, অতএব এই পরিবর্তনগুলো হবে। তাহলে এটা ডেস্টিনেশনের জন্য, তাই না?
ডেস্টিনেশনের জন্য এই পরিবর্তনগুলো কখন, যখন কান্ট্রির নাম হচ্ছে তখন, সিটির নামে পরিবর্তন হবে না। আচ্ছা, আরেকটা কি ছিল, অরিজিন। তাহলে কান্ট্রি যখন, এখানেও সেম, কান্ট্রি যখন অরিজিন, কারণ সিটি যখন অরিজিন হবে তখন নো চেঞ্জ। কান্ট্রি যখন অরিজিন হয় তখন দো প্রিপোজিশনের সাথে, আমরা বলেছিলাম অরিজিন বোঝাতে একমাত্র প্রিপোজিশন হবে কি, দো, এবং একমাত্র ভার্ব হবে কি, ফোনিক্স। ফোনিক্স ছাড়া অন্য কোনো ভার্ব দিয়ে আমরা এই অরিজিন বোঝাবো না। তাহলে এই দোয়ের পরে কান্ট্রির নাম যখন লিখবেন তখন তো আবার আর্টিকেল আসবে, আসবে কিনা? তখন জি লো আসতে পারে, লা আসতে পারে, এল অ্যাপোস্ট্রফি আসতে পারে, লে আসতে পারে। এগুলো তখন চেঞ্জ হয়ে দু হতে পারে, দো হতে পারে, ডি অ্যাপোস্ট্রফি হতে পারে, অথবা দে হতে পারে। আছে। তাহলে এখানে আর আলে ভার্বের কনজুগেশন করব না, এখানে করব জোভিয়া, ফনিক ভার্বের কনজুগেশন। ফনিক জোভিয়া মানে আই এম কামিং, আই এম কামিং কোথা থেকে, ফ্রম দু জাপন, দু জাপন। কেন? জাপান কারণ এখানে এখানে ছিল দো লো জাপন, দো লো জাপন, ফ্রম জাপান দা, ফ্রম দা জাপান, রাইট? এটা ছিল ফ্রম প্রিপোজিশন, আর কান্ট্রির নামের সাথে লো ছিল। তাহলে দো লো চেঞ্জ হয়ে দু হয়ে গেল, je viens du Japon, je viens, je viens de France, তুফান de France, দো লা চেঞ্জ হয়ে শুধু দো হয়ে যাবে, লাটা থাকবে না। তাহলে je viens de France, I am coming from France। কি ছিল ফ্রান্স এখানে, এখানে কি ছিল, দো লা ফ্রান্স ছিল, দো লা ডলার ফ্রান্স, I am coming from France, je viens, je viens দো প্লাস ইতালি কি হবে, দো প্লাস লিতালি হয়ে যাবে দিতালি, দিতালি, ইতালি जो vient দিতালি। এখানে ছিল দো লিতালি, দেন जो vient দে পেইবা, দে পেইবা। কেন? কারণ এখানে কান্ট্রি ছিল প্লুরাল, ছিল দো লে পেইবা, দো লে পেইবা। কান্ট্রির নামটা প্লুরাল হওয়ার কারণে এখানে ডেফিনিট আর্টিকেল লে ছিল, এবং এখানে এসে দোয়ের সাথে মিলে কি হয়েছে, দে হয়েছে। এটা কখন, যখন আপনি কান্ট্রিকে অরিজিন হিসেবে ইউজ করছেন, যে আই এম কামিং ফ্রম কানাডা, কামিং ফ্রম বাংলাদেশ, কামিং ফ্রম জাপান, কামিং ফ্রম আমেরিকা, এরকম যখন কান্ট্রি অরিজিন তখন এই পরিবর্তন হবে। যদি সিটি থেকে আসেন তখন কি হবে, সিটির নামে তো আর্টিকেল নাই, সিটি থেকে আসলে শুধু দো, এই যে, তাহলে je viens de Paris, I'm coming from Paris, je viens de Paris, je viens de Dhaka, je viens de Berlin, je viens de Tokyo, je viens de Toronto। ওকে, ক্লিয়ার? তাহলে ক্লিয়ার সিটি, সিটি এবং কান্ট্রি, সিটির নামে এই পরিবর্তনগুলো কখনোই হবে না। হ্যাঁ, দুই একটা এক্সেপশন যদিও আছে, এক্সেপশন এখন পড়বো না, এক্সেপশন পরে মাথা নষ্ট করে লাভ নাই। হ্যাঁ, তো সিটির নামে যেহেতু আর্টিকেল নাই, ডেফিনিট আর্টিকেল হয় না, এই কারণে এই পরিবর্তনগুলো হবে না। শুধু দো, অরিজিন বোঝাতে শুধু দো, এবং ডেস্টিনেশন বোঝাতে শুধু আ। আর কান্ট্রির নামে যেহেতু আর্টিকেল আছে অতএব পরিবর্তনও হবে। এই পরিবর্তনগুলো একটু মেমোরাইজ করতে হবে, ওকে, মেমোরিতে রাখতে হবে, সেটা করবেন, বাসায় দেখবেন, এবং বই থেকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ভাইয়া হোমওয়ার্ক বুকস গুলো আমি এখনো পাই নাই, কেন? অ্যাক্সেস করতে পাই নাই আমি, ক্যালেন্ডার অ্যাকচুয়ালি লিংক পাই নাই। আচ্ছা, উপরে হয়তোবা আছে, যদি না থেকে থাকে আমি আবার শেয়ার করছি। অডিসে A1 বই একটা দুইটা, সাথে অডিও আছে
এই দুইটা বইয়ের দুইটা অডিও ফাইল আছে। হ্যাঁ, অডিও ফাইলগুলো এক্সট্রাক্ট করতে হবে, জিপ করা আছে, তো এক্সট্রাক্ট করে ডিভাইসে রাখবেন। যেটা কাইয়ে লেখা, এটার জি ভাই। অডিওতে কাইয়ে লেখা আছে। কাইয়ে বইয়ের অডিওতে এই যে কাইয়ে, আর লিভ বইয়ের অডিওতে লিভ লেখা আছে। ওকে ওকে, এই যে এই অডিওটা হচ্ছে এই বইয়ের, লিভ বইয়ের। আমরা যে বইটা ফলো করছি সেটা হচ্ছে লিভ, আর কাইয়ে বইটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকবে, বা ওখান থেকে আরো প্র্যাকটিস করা যাবে। ওকে আচ্ছা, হোমওয়ার্ক তাহলে কোথা থেকে দেব? দাঁড়ান, এই বইয়ের গ্রামার অংশ তো পড়লাম, তাই না? জি ভাই। মানে এই ইউনিটের গ্রামার অংশ পড়েছি। এখন আপনারা যেটা করবেন, এখান থেকে যে এক্সারসাইজ গুলো আছে 1 ট্রাই করবেন। এগুলো হচ্ছে এই ওয়ার্ডের সাথে, প্রফেশন গুলোর সাথে এই পাশের ফটোর মিল করতে হবে। 1 করবেন, 2 এর এটা করবেন, গ্রামার থেকে এক্সারসাইজ। যে ইনস্ট্রাকশন গুলো আছে কোয়েশ্চেনের, প্রয়োজনে এগুলো আপনি ট্রান্সলেট করতে পারেন। ইনস্ট্রাকশন বোঝার জন্য বা কোয়েশ্চেন বোঝার জন্য কোয়েশ্চেন ট্রান্সলেট করতে পারেন, কিন্তু বাকিগুলো আপনি নিজে নিজে ট্রাই করবেন। হ্যাঁ, ওকে 1 2 3 এ অডিও আছে, অডিও ফাইল তো শেয়ার করেছি। 4 এর রিডিং থেকে অ্যান্সার করতে হবে, 4। 5 এও গ্রামার অংশ থেকে এই যে কমপ্লিট করতে হবে, 6 দরকার নাই, 7 ও দরকার নাই। তাহলে কি দিলাম? 1 2 3 4 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত। পেজ নাম্বার 18 19 আমি লিখে দিচ্ছি। পেজ হোমওয়ার্ক, পেজ এক্সারসাইজ আগে দেই, 1 থেকে 5, পেজ 18 19। ওকে, বুঝতে পারবেন? জি ভাই। ঠিক আছে, তাহলে এটা হোমওয়ার্ক থাকলো, ট্রাই করবেন। আর সোমবারে তো ক্লাস হচ্ছে না, বুধবারে ক্লাস হবে। জি ভালো থাকবেন, আল্লাহ ওকে ভালো থাকেন।